মহালয়ার পরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। এই দেবীপক্ষে ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি, কিন্তু ষষ্ঠীতেই কেন দেবীর বোধন হয় জানেন? চলুন আজ তা জেনে নিই। বোধন কথার অর্থ হল জাগ্রত করা। রাবণের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র। সেটাই ছিল অকাল বোধন। এই বোধনকে অকাল কেন বলা হয় তা আগে জেনে নিই চলুন। পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। সূর্যের এই গমনে সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিনের সমান। দিনের বেলায় দেবতারা জেগে থাকেন, তাই শাস্ত্রমতে দিনেই দেবতাদের পুজো করা হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হল দেবতাদের রাত। এই 6 মাসকে দেবতাদের এক রাত ধরা হয়। রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই রাতে পুজো করার কোনো বিধান নেই শাস্ত্রে। কিন্তু রামচন্দ্র দেবীর পুজো করেছিলেন শরৎকালে, যা দক্ষিণায়নের মধ্যে পড়ে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎকাল দেবীর পুজোর জন্য অকাল। কিন্তু দেবীর পুজো করতে হলে তো তার বোধন অর্থাৎ তাকে জাগরিত করতেই হবে। তাই শরৎকালের এই বোধনকে অকাল বোধন হিসেবে ধরা হয়। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত। আবার দেবী দুর্গার বিভিন্ন রূপের একনিষ্ঠ সাধক। কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী। তাই রাম রাবণের যুদ্ধ যখনই হবে ঠিক করাই ছিল, সে সময় প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন দেবতারা। কিন্তু দেবী তখন নিদ্রিতা। দেবতাদের অনুরোধে নিজেই ব্রহ্মা দেবীর পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করেন। দেবী তখন জানালেন রামচন্দ্র যদি বোধন করেন তাহলে রাবণ বধে তাকে সাহায্য করবেন। রামচন্দ্রকে দেবীর এই নির্দেশের কথা প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র জানালেন। যেহেতু সময়টা ছিল শরৎকাল, তাই রামচন্দ্র নিজের হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনা প্রস্তুত করলেন। সে সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখেছিলেন একটি বিল্ব বৃক্ষ বা বেলগাছের নিচে একটি 8-10 বছরের বালিকা খেলা করছিল। ব্রহ্মা তখনই বুঝেছিলেন তিনিই দেবী। তারপরেই প্রজাপতি স্থির করেছিলেন দেবীর বোধন ওই বিল্ব গাছের নিচেই হবে। সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে বিল্ব বৃক্ষ বা শাখা পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবীর আরাধনা।